তো আজকে একটা নতুন টপিক পড়বো আমরা, যেটা 12-এর ফিজিক্সে মারাত্মকভাবে কাজে লাগবে। এটা অ্যাপ্লাই করব। আর বিশেষ করে এসি কারেন্ট যখন পড়াবো, এসি কারেন্ট পড়ানোর সময় নর্মালি জেনারেল বইয়ে মানে 12 স্ট্যান্ডার্ডের বইয়ে যেগুলো লেখা থাকে নর্মাল সাইন বা কস থ্রু দিয়ে এভাবে করানো থাকে। এসি কারেন্টগুলোকে কসের ফাংশন দিয়ে থ্রু দিয়ে এগুলো মানে সলভ করানো থাকে, প্রবলেমসগুলো করানো থাকে। তো সেগুলোকে ইউজ না করে আরও সব থেকে মানে প্রপার ম্যাথামেটিক্সের উপর বেস করে যেভাবে করা যায় সেটা একটু জেনে নিতে হবে। তো আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি মানে অনেকের ম্যাথ তো নেই, তো তাদের ক্ষেত্রে আরও তো বেশি হেল্প হবে। আর যাদের ম্যাথও আছে তারাও দেখবে, কারণ এই অ্যাপ্লিকেশানসগুলো কাজে লাগবে। তো আমি যখন এসি কারেন্টটা পড়াবো, এসি কারেন্ট পড়ানোর সময় কি করব, এসি কারেন্ট পড়াতে গেলে ওখানে তোমার কমপ্লেক্স নাম্বারটাকে নিয়ে আসবো। তো কমপ্লেক্স নাম্বারের উপর বেস করে এসি কারেন্টটাকে বোঝাবো। তো নর্মালি বইয়েতে সাইন আর কস দেওয়া আছে এসি কারেন্টটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য, এসি কারেন্ট বা ভোল্টেজ মানে কি এসি ভোল্টেজ সোর্সটাকে। তো আমি সেটা করব না, যাতে তোমাদের পক্ষে সুবিধা হয় সেই জন্য আমি কি করব, কমপ্লেক্স নাম্বারের উপর বেস করে সেগুলো আমরা মানে কি এসি কারেন্টটাকে বোঝাবো। তো সেই চ্যাপ্টারগুলো যে বোঝার জন্য তার আগে একটু ম্যাথামেটিক্স জানা দরকার, ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশানসগুলো জানা দরকার। সেই অ্যাপ্লিকেশানসগুলো দেখে নাও। তো প্রথমে আমরা যখন জানবো সেটা হলো কি এভারেজ বার করা। তো সাপোজ ধরো এভারেজ বা মিন বার করা। তো এভারেজ বা মিন কখন আসবে, ধরো কোনো একটা ডাটা তুমি কালেকশন করছো, তো কোনো একটা জায়গায় কোনো একটা মানে ধরো জনগণনার সময় যে ডাটা কালেকশন করে, তো সেখানে কি প্রত্যেক বাড়ি বাড়ি কি যায় না, প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া পসিবল হয় না। একটা ইমাজিন করে নেয়, মানে কি একটা পার্টিকুলার এরিয়াতে মানে কতগুলো যাওয়ার পরে তারপরে কি করে নেয়, তারপরে একটা মানে পার্টিকুলার একটা মানে কি এদিক ওদিক অ্যাপ্রক্সিমেট ডাটা বলে দেয়। তো ধরলাম জনগণনা হচ্ছে, তো জনগণনা হলে ধরো কোনো একটা এলাকায় পরিবারের সঙ্গে এন ধরলাম কোনো একটা পরিবারে কোনো একটা মানে কি কোনো একটা পরিবার আছে, ধরো একটা পরিবার, তো পরিবারে বা পুরো কোনো একটা এলাকা, ধরো কোনো একটা এলাকায় জনসংখ্যা তুমি মেজারমেন্ট করবে। তো জনসংখ্যা মেজারমেন্ট যখন করতে যাবে তখন দেখতে পাবে যে কী হবে, জনসংখ্যা মেজারমেন্ট করার সময় দেখা যাবে যে বিভিন্ন বয়সে মানুষের সংখ্যা বিভিন্ন রকম হতে পারে, মানে কি 1 বছর থেকে 2 বছর বয়সের বা বিভিন্ন বয়সের জনসংখ্যা বিভিন্ন রকম হতে পারে। তাহলে ধরলাম সংখ্যক এক্স অন এজের আছে সংখ্যক লোক, X2 এজের আছে কত হবে N2 সংখ্যক লোক, X3 এজের আছে N3 নাম্বার অফ লোক, X4 এজের আছে, এক্সটাকে এজ নাম্বার ধরছি, X1 এজের কতজন আছে N1, X2 এজের N2 লোক N2 জন আছে, X3 এজের N3 জন আছে, X4 এজের N4 জন আছে। এরকম পরপর এরকমভাবে নির্দিষ্ট টাইম একটা ইন্টারভ্যালের মধ্যে আছে। তাহলে ওই গ্রামের এভারেজ এজটা কত, গ্রামের লোকজনের বা ওই এলাকার এভারেজ এজটা কত। তাহলে এভারেজটাকে আমি এক্স বার দিচ্ছি, এক্সটা হলো এজ, আর এরকমভাবে লিখতে পারো এক্স এভারেজ ইকুয়ালস টু কত হবে। তাহলে এভারেজ তাহলে কী করো, ধরো দুজন আছে, দুজনের বয়স কত, মানে একজনের বয়স 28 বছর, একজনের বয়স 24 বছর। তাহলে এই দুজনের বয়সের এভারেজ কত হবে, তাহলে 28 + 24 মানে মোট বয়স বাই যতজন আছে সে ততজন দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তাহলে এই এলাকার এভারেজ এজ কত হবে, তাহলে মোট এজ কত হবে, X1 এজের কতজন আছে, N1 আছে, X1 প্লাস
এক্স টু এজের কতজন এন টু আছে, এন টু এক্স টু প্লাস এন থ্রি এক্স থ্রি। দেখো এক একজনের এস এক্স ওয়ান, তাহলে এন ওয়ান জনের এস কত হবে, এন ইন্টু এক্স ওয়ান। তাহলে ওই পুরো এলাকার তাহলে মোট টোটাল এস কত হবে, এন টু জনের একজন, তারপরে অন্য কোনো জনের এজ হলো এক্স টু, তাহলে এই এক্স টু এজের কতজন আছে, এন টু এজের এন টু আছে, তাহলে এক্স টু এজের মোট জনসংখ্যা কতজন আছে, এন টু ইন্টু এক্স টু, মানে কি মোট এস কত হবে, এন টু ইন্টু এক্স টু ডট 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 প্লাস, দেখুন এন নাম্বার অফ লোক আছে, তাহলে এন এন এক্স এন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পিপলস এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 ডট। তাহলে কী হবে, এটাকে আমি কীভাবে লিখতে পারি, সামেশন ওভার এন আই এক্স আই বাই সামেশন ওভার এন আই, আইয়ের ভ্যালু 1 টু এন, আইয়ের ভ্যালু 1 টু এন। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এভারেজ এস কত হবে, এক্স এভারেজ ইকুয়ালস টু সামেশন ওভার আই 1 টু এন এন আই এক্স আই ডিভাইড বাই টোটাল নাম্বার অফ, এখানে টোটাল কত নাম্বারের পার্সন আছে, পুরো এলাকায় টোটাল কতজন আছে, এন জন আছে, তাহলে সামেশন ওভার এন ওয়ান প্লাস এন টু প্লাস ডট ডট এন, মানে কি সামেশন ওভার 1 টু এন আই, আই 1 টু এন, আইটা হলো কি জনসংখ্যা 1 থেকে এন পর্যন্ত, এন পর্যন্ত, তাহলে টোটাল নাম্বার অফ পপুলেশন, তাহলে এটা হলো কি এভারেজ এজ আসছে, ঠিক আছে, এটা হলো এভারেজ এজ। এবারে আমরা আসবো স্কোয়ার এভারেজ বা আরএমএস। আরএমএস, এখানে এজের আরএমএস কত হবে, আরএমএস মিন্স কি, রুট মিন স্কোয়ার, এক্স এর আরএমএস বলতে কি বোঝায়, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার হয়ে যাবে। তাহলে আরএমএস এস জানতে গেলে তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো, প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো কি, প্রথমে স্কোয়ার এভারেজটা আমরা আগে বার করে নিই, স্কোয়ার এভারেজ, স্কোয়ার এভারেজ, তাহলে এইখানে এজের স্কোয়ারের এভারেজ ভ্যালু কত হবে, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ারের এভারেজ, তাহলে এন অন জনের কতজন কত বয়স করে আছে, এক্স অন, তাহলে এন অন এজের স্কোয়ার মানে এক্স অন স্কোয়ার প্লাস এন টু এক্স টু এর স্কোয়ার, মানে কি এক্স এভারেজের স্কোয়ার কতজন আছে, এন অন জন আছে, প্লাস এন থ্রি এক্স থ্রি স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন ডট ডট। তাহলে এটাকে আমি কীভাবে সামেশন দিয়ে লিখতে পারি, আই 1 টু এন এন আই এক্স আই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন ওভার আই 1 টু এন এন আই টোটাল নাম্বার অফ পপুলেশন, তাহলে সামেশন ওভার আই 1 টু এন এন আই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন, এটাকে বলবো কি স্কোয়ারের এভারেজ ভ্যালু, এজের স্কোয়ারের এভারেজ ভ্যালু। এজের স্কোয়ারের এভারেজ ভ্যালুকে যদি রুট ওভার যদি করে দাও, এটাকে যদি রুট ওভার যদি করে দাও, তাহলে রুট ওভার অফ এজের স্কোয়ারের মিনকে যদি রুট ওভার করে দাও, সেটাকে বলবো কি এক্স আর এম এস, এজের আর এম এস ভ্যালু, যে কোনো এজ হতে পারে, যে কোনো কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে। তো আমি এখানে এজের রুট ওভার মিন স্কোয়ারকে বলবো কি আরএমএস ভ্যালু, তাহলে এজের মানে এক্স এর স্কোয়ারের মিনকে যদি রুট ওভার করে দাও, তাহলে সেটা কি ইন্ডিকেট করছে, সেটা ইন্ডিকেট করছে এক্স আরএমএস। তাহলে এক্স আরএমএস বার করতে গেলে তাহলে কি করতে হবে, প্রথমে এক্স স্কোয়ারের মিন ভ্যালু মিন করতে হবে, মিন করে তাকে রুট ওভার করে দিলে কি হবে, এক্স আরএমএস বার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখা যাচ্ছে তো,
এক্স আর এম এস স্কোয়ার, মানে কি এক্স এর মিন ভ্যালুর স্কোয়ার, এক্স এর স্কোয়ারের মিন ভ্যালু ইকুয়াল টু কত হবে, এক্স আর এম এস স্কোয়ার হয়ে যাবে। তো এখানে কি আর এম এস মিনসটা হলো কি, আর এম এস মিনস হলো, আর এম এস মিনস হলো রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, প্রথমে লিখবে রুট মিন তারপর কি স্কোয়ার, যার করছো তার সে তারপর সে কোয়ান্টিটি। তাহলে এক্স আর এম এস এটাকে বলবো কি এক্স আর এম এস। তো আর এম এস ভ্যালু বার করতে গেলে তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, সেই যে কোয়ান্টিটি আর এম এস ভ্যালু বার করছো তার স্কোয়ারের মিন করতে হবে, করে সেই ভ্যালুটাকে রুট ওভার করে দিলেই কি হয়ে যাবে, স্কোয়ারের মিন করতে হবে, তারপরে সেটাকে রুট ওভার করে দিলেই কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আর এম এস ভ্যালু পেয়ে যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এবারে চলে আসছি, ধরো এখানে এটা হলো ইন্ডিয়ার, এটা হলো ইন্ডিয়ার মানে কোনো একটা এলাকার পপুলেশন নিয়ে ডিসকাস করলাম। এবারে ধরো কোনো একটা এলাকায়, কোনো একটা পার্টিকুলার এলাকাতে যে পপুলেশনটা কন্টিনিউয়াসলি পপুলেশনটা ঘটে, মানে প্রত্যেকের এজটা কীরকম কন্টিনিউয়াসলি আছে, মানে কীরকম, ধরো একটা ফ্যামিলি, ধরো পাকিস্তান ধরে নাও, পাকিস্তান, কালাগুলোকে লাল কালি দিয়ে করে দেওয়া উচিত। তো পাকিস্তানের কি আছে, ধরো একটা এলাকায় আছে, এই পাকিস্তানের এলাকায় দেখো প্রত্যেকটা ফ্যামিলি যদি দেখা যায় তাহলে কী হবে, কারো বাড়িতে 3টে, কারো বাড়িতে 4টে, এরকম কন্টিনিউ মানে কি 3টে 4টে বা পুরো একটা মানে কি পুরো একটা হোল ফুটবল টিম এক একটা বাড়িতে। কীরকম, ধরো এখানে এখানে এজটা কীভাবে কন্টিনিউয়াসলি আছে, মানে কীরকম, ধরো কোনো একটা পরিবারে যদি দেখা যায়, এরকম অনেকগুলো পরিবার আছে একটা এলাকায়, তো একটা পরিবারে কী হলো, মানে একজন মানে কি একটা পরিবারে প্রথম ইয়ারে একজন হলো, 2 বছর অন্তর অন্তর একজন করে এরকম বাড়তে থাকছে, তাহলে কি একটা ফ্যামিলিতে কী হবে, জনসংখ্যা কী হবে, এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, মানে এজটাও ইনক্রিজ করছে। তাহলে এজের ভ্যালুটা কী, যদি কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, এদের এজের কারণটা হলো কি, এরা সারা বছর গুলিগাল্লা করে, এবারে তখন বাড়ির যে পুরুষ কোথাও গুলিগাল্লা করে এলো, করে এসে একটু বাড়িতে খুব খুশি, এত খুশি এত খুশি কি হয়ে যাবে, নমাজবাদ দিকে আরেকটা তৈরি হবে, এরকমভাবে চলতে থাকে। এবারে পাকিস্তানি মানে কি এই কান্ট্রিতে কী হয়, যে এজগুলো কী হবে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকে, কন্টিনিউয়াসলি কী হয়ে যাবে, প্রত্যেকটা ফ্যামিলিতে দেখো মানে জনসংখ্যা কী হবে কন্টিনিউয়াস আছে, বা মানে কি এই একটা ফ্যামিলিতে দেখা গেলো 6টা, তারপরে ফ্যামিলি 12টা আছে, বা কোনো কোনো 3টে 4টে 5টা, এরকম একটা কন্টিনিউয়াস মানে কি সিকোয়েন্সে আছে। একটা ফ্যামিলিতে যদি এরকম যদি ভাবো, মানে কি 1 বছর অন্তর অন্তর বা 2 বছর অন্তর অন্তর হচ্ছে, চলতে থাকছে কন্টিনিউয়াসলি, যতক্ষণ না পৃথিবী ধ্বংস হয়ে যাবে ততক্ষণ চলতে থাকছে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজটা কী করে বার করবে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজটা বার করতে গেলে ধর এজের এভারেজ, আমরা এক্স এভারেজটাকে কীভাবে ডিফাইন করেছিলাম, এক্স এভারেজ ইকুয়ালস টু এন অন এক্স অন প্লাস n2x2 প্লাস n3x3 প্লাস ডট 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 বাই এটা এন অন প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট ডট, মানে এটা ইন্ডিয়ার ধরে নাও। এবার এখানে পাকিস্তানের ক্ষেত্রে কী হবে, যেখানে কি কোনো একটা কোয়ান্টিটি, মানে এখানে এজ হলো কি কন্টিনিউয়াস, এজটা কী আছে কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াস আছে, মানে কি একটার বয়স যদি 3 বছর হয়, তারপরে পরের জনের বয়স 4 বছর হয়ে গেছে, তারপরের জনের বছর কী হবে, তারপরের জনের বয়স 5 বছর, এরকমভাবে কী হবে কাউন্ট করা, তাহলে সুবিধা হবে, তাহলে কন্টিনিউয়াস আছে। তাহলে সেক্ষেত্রে এক্সের অ্যাভারেজ যখন বার করব তাহলে কীভাবে বার করব, তাহলে এক্স ডিএন, ধরো এই পুরো এলাকায় একটা ক্ষুদ্র ফ্যামিলি নিয়েছি, ক্ষুদ্র ফ্যামিলির এই তাদের বাচ্চাদের এজ, এই ডিএন একটা কোনো ফ্যামিলি এই পুরো এরিয়ায়, পাকিস্তানের পুরো এরিয়ার কোনো একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, ওই চত্বরে ডিএন সংখ্যক লোকজনের এজ কত এক্স,
তাহলে পুরো অল ওভারে কতটা আছে, অল ওভারে তাহলে কি একই রকমভাবে ওই একটা পরিবারে না, প্রত্যেকটা পরিবারে একই রকমভাবে চলতে থাকছে। তাহলে ধরলাম কতজন আছে, এন সংখ্যক জন আছে, ইকুয়াল 0 টু টোটাল নাম্বার অফ পপুলেশন, ঠিক আছে, এক্স এর এভারেজ। তাহলে এই ডিএন ক্ষুদ্র অংশে কতটা পরিমাণ, ডিএন ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারে কত, ডিএন ক্ষুদ্র অংশে কতটা এস কত এক্স, তাহলে টোটাল তাহলে কি মানে এক এক একজনের এস হলো এক্স, তাহলে ডিএন ক্ষুদ্র অংশের এস কত এক্স ইন্টু ডিএন, তাহলে পুরো হোলটার কত এস কত কত হবে, তাহলে 0 টু এন, এন নাম্বার অফ পপুলেশন। তাহলে এখানে টোটাল নাম্বার অফ এস বাই টোটাল নাম্বার অফ এস বাই সরি এক্স ইন্টু ডিএন ইন্টিগ্রাল বাই টোটাল নাম্বার অফ এজ আসছে। এবারে আসছি, দেখো এক্স এর অ্যাভারেজ করলে কি হবে, এক্স এর অ্যাভারেজ করলে 0 টু এন এক্স ডিএন বাই 0 টু এন ডিএন। এখানে কি হবে, ভ্যারি করছে কি, এ কার রেসপেক্টে ইন্টিগ্রাল হচ্ছে, এন এর রেসপেক্ট মানে ফ্যামিলি ওয়াইজ চেঞ্জ হচ্ছে, ফ্যামিলি ওয়াইজ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো এবারে দেখো এক্স এর স্কোয়ারের অ্যাভারেজ যদি করো তাহলে কি হবে, অর এক্স এভারেজ স্কোয়ার যদি করো তাহলে কত, এক্স এর এভারেজ যদি করো তাহলে এক্স ডিএন, তাহলে এখানে এক্স স্কোয়ার এভারেজ করছো, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার ডিএন 0 টু এন বাই 0 টু এন ডিএন, ঠিক আছে। তাহলে এভারেজ ভ্যালু কত, তাহলে কি আরএমএস ভ্যালু কত হবে, এক্স আরএমএস, আরএমএস মিন কি রুট ওভার অফ এক্স স্কোয়ার এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু মানে এটা, তাহলে রুট ওভার অফ 0 টু এন এক্স স্কোয়ার ডিএন বাই ইন্টিগ্রাল অফ 0 টু এন ডিএন, তো কেন তাহলে কোনো একটা ফাংশনকে, তাহলে কোনো একটা পিরিয়ডিক ফাংশনকে পিরিয়ডিক ফাংশন হিসেবে কি কি আমাদের কাছে কি আছে, সাইন কজ আছে। তো আমি পরে আর একটা ফাংশন রিলেটেড আমি হয়তো 11-এ ক্লাস করাতে করাতে আরেকটা পিরিয়ডিক ফাংশন সম্পর্কে আমি বলেছিলাম, তো মনে আছে কিনা জানি না, খুব কম জনেরই থাকবে মনে। তো পিরিয়ডিক ফাংশন হিসেবে বলতে কি বোঝায়, যে সমস্ত ফাংশন একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে কি করছে আবার ব্যাক করছে, মানে ধরো এফ অফ এক্স একটা হলো পিরিয়ডিক ফাংশন, এটা হলো কি একটা পিরিয়ডিক ফাংশন, এফ অফ ইফ এভারেজ অফ পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশনের এভারেজ বার করব। তো ধরলাম এফ অফ এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন বলতে কি বোঝায়, পিরিয়ডিক ফাংশন ধরলাম, পিরিয়ডিক ফাংশন বলতে কি বোঝায়, যে ফাংশন একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে আবার সে ইনিশিয়ালি ব্যাক করছে, মানে কীরকম, ধরো কোনো একটা পার্টিকেল আমি ধরলাম পার্টিকেল এনি ইনস্ট্যান্ট টাইমে টিতে আছে, এই পি পজিশনে আছে, এটা পিরিয়ডিক্যালি মুভ করছে, পিরিয়ডিক্যালি মুভ করছে, তাহলে এনি ইনস্ট্যান্ট টাইমের পজিশনটা ফাংশন অফ টি, এটা যদি পিরিয়ডিক্যালি যদি মুভ করে তাহলে টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয়, তাহলে আর এখানে এনি ইনস্ট্যান্ট টাইম টিতে আছে, তাহলে এখান থেকে টি টাইম বাদে কোথায় থাকবে, আবার ব্যাক করে আবার ইনিশিয়ালি চলে যাবে, তাহলে এটা পিরিয়ডিক মোশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর ফাংশন অফ টি প্লাস টি ইকুয়ালস টু কত হবে, মানে টি টাইমে এখানে আছে, এবার টি থেকে টি প্লাস ক্যাপিটাল টি, টি থেকে এই টাইমে আছে, আবার ক্যাপিটাল টি টাইম বাদে আবার কোথায় চলে আসবে, আবার এখানে পি পজিশনে চলে আসবে, তাহলে আর ফাংশন অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি ইকুয়ালস টু আর ফাংশন অফ টি হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স যদি পিরিয়ডিক ফাংশন হয়, if f of x is a periodic function with periods t, t পিরিয়ড যদি হয়ে থাকে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, f of x এর ভ্যালু যা হবে, তাহলে x প্লাস টি তে কী হবে ভ্যালুটা তাই হবে। আমি এফ অফ টি ইউজ করতে পারি, হ্যাঁ না, এফ অফ ফাংশনটাকে এফ অফ টি দিয়ে ইউজ করতে পারি, টি টাইম বাদে তাই হবে, এটাই, এটা লিখুন না, এফ অফ টি, কোনো একটা ফাংশন টাইম ডিপেন্ডেন্ট কোনো ফাংশন, সেটা পিরিয়ডিক ফাংশন যদি হয়ে থাকে তাহলে টি টাইম ইন্টারভালে কী হবে, সে আবার কোথায় ব্যাক করবে, সে আবার ইনিশিয়াল পজিশনে, মানে কি ইনিশিয়াল তার ইনিশিয়াল স্টেটে ব্যাক করছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো পিরিয়ডিক ফাংশনটা হলো কি, পিরিয়ডিক ফাংশন হলো সাইন বা কস হলো কি একটা পিরিয়ডিক ফাংশন, সাইন কস হলো একটা পিরিয়ডিক ফাংশন।
তো আমি সাইন থিটা যদি ধরি, সাইন টি ধরছি, সাইন টি হলো কি পিরিয়ডিক ফাংশন, তাহলে আমি ধরলাম এফ অফ টি কষ্ট কত হবে সাইন টি, তাহলে সাইন টিটা আবার কি সাইন টির ইন্টারভ্যাল কত, ইন্টারভ্যালের মধ্যে সাইনটা আবার ব্যাক করছে জিরো, টি এর ভ্যালু 0 থেকে 2 এর মধ্যে আবার ব্যাক করছে। যদি দেখো গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করো সাইনের গ্রাফটা এরকম হবে, সাইনোসোডিনাল গ্রাফ, তাহলে এটা হলো কত, তাহলে এখানে টি ক্যাপিটাল টি কষ্ট কত হবে 2 এটা হলো পাই, এটা হলো 2 তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে গিয়ে আবার কি হবে, এখানে কমপ্লিট পিরিয়ডটা কমপ্লিট করছে, তাহলে এটা হলো কি ফুল একটা ওয়েভ তৈরি করে ফেলেছে। তাহলে এই এখান থেকে এই পর্যন্ত হলো কি একটা কমপ্লিট টাইম পিরিয়ড, এখান থেকে এই পর্যন্ত কত হলো একটা কমপ্লিট টাইম পিরিয়ড। কোসাইনের ক্ষেত্রে কি হবে, তাহলে এখান থেকে স্টার্ট, এখান থেকে স্টার্ট, তাহলে তাহলে এটা কত হবে, এই পর্যন্ত পাই, এই পর্যন্ত কত হবে 2 হচ্ছে। 0 থেকে 2 এর মধ্যে দেখো 0 থেকে 2 পরে কি হবে, আরো আরো এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাহলে এই 0 থেকে 2 পর্যন্ত গেলে কি হবে, 2 পর্যন্ত গেলে একটা কমপ্লিট একটা একটা কমপ্লিট ওয়েভ তৈরি করছে, তারপরে গিয়ে কি করবে আবার এরপর থেকে আবার 2 গিয়ে কি করবে একটা কমপ্লিট ওয়েভ তৈরি করছে। তাহলে কোনো একটা পিরিয়ডিক ফাংশনে কি করে তুমি অ্যাভারেজ বার করবে, তাহলে পিরিয়ডিক ফাংশনে অ্যাভারেজ ভ্যালু বার করার প্রসেসটা দেখে নাও। তাহলে এফ অফ টি যদি কোনো একটা পিরিয়ডিক ফাংশন হয়, তার এফ অফ টি যদি কোনো একটা পিরিয়ডিক ফাংশন যদি হয়, তাহলে এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি, মানে টিটা হলো কি টাইম পিরিয়ড, মানে টি এই ক্যাপিটাল টি টাইম বাদে কী হবে, ক্যাপিটাল টি টি টাইম বাদে কী হবে, সেটা কি আবার সেই ফাংশনটা আবার পুরোটাই ব্যাক করছে, তাহলে তখন কি বলতে পারবো, তখন বলতে পারবো এটা পিরিয়ডিক ফাংশন বলতে পারবো, মানে ক্যাপিটাল টি টাইম বাদে কী হবে ওই ফাংশনটা আবার রিটার্ন করাচ্ছে। তাহলে পিরিয়ডিক ফাংশন এভারেজ তাহলে কত হবে, এফ এভারেজ ইকুয়ালস টু কত হবে 0 টু যে টাইম পিরিয়ড টি, এফ অফ টি ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি টোটাল টাইম পিরিয়ড ইন্টিগ্রাল ডিটি, এটা হলো কি এই পিরিয়ডিক ফাংশনের টাইম পিরিয়ড, মানে কি এভারেজ ভ্যালু আর এফ এভারেজ ফাংশন অফ টি দিতে পারেন, লিখে দাও। এবারে স্কোয়ার এভারেজ ভ্যালু কত হবে, ওই ফাংশনে স্কোয়ারের এভারেজ ভ্যালুটা কত হবে পিরিয়ডিক ফাংশনে, তাহলে টাইম পিরিয়ড কত, টি হলো টাইম পিরিয়ড, তাহলে 0 টু টি এফ অফ টি ডিটি 0 টু টি ডিটি, এখানে ক্যাপিটাল টিটা হলো কি টাইম পিরিয়ড, তাহলে কোনো একটা পিরিয়ডিক ফাংশনে এভারেজ যদি বার করতে হয় তাহলে কি করতে হবে, এফ অফ টি যদি কোনো পিরিয়ডিক ফাংশন হয় তাহলে তার এভারেজ ভ্যালুটা কী করে বার করবে, যে এফ ইন্টিগ্রাল অফ 0 টু টি, টিটা হলো কি টাইম পিরিয়ড 0 থেকে পুরো টাইম পিরিয়ডটা এফ অফ টি ডিটি বাই 0 টু টি ডিটি, ঠিক আছে। এবারে এটাকে এই এই যে পিরিয়ডিক ফাংশনের আরএমএস ভ্যালুটা কত হবে, এফ অফ আরএমএস রুট মিন স্কোয়ার, তাহলে এই পুরো ভ্যালুটাকে রুট ওভার করে দাও, মানে এটার ভ্যালু কত এটা, তাহলে এটাকে রুট ওভার করলে কত হবে, ঠিক আছে। তো সাইন কসের এভারেজ ভ্যালুটা আমরা বার করব, সাইন কসের এভারেজ ভ্যালুটা বার করব, তো সাইন কসের এভারেজ ধরলাম সাইন, ধরো কোনো সাইন থিটা বা কস থিটার এভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট আমরা এখন করব। এভারেজ অফ সাইন অর কস, সাইন আর কসের ভ্যালুটাকে এভারেজ করব, তো কসের এখানে অ্যাঙ্গেল হিসেবে থিটা থাকতে পারে, টি থাকতে পারে, তো সেটা পরপর আসছি। তো সাইন আমি ধরলাম এফ অফ টি কস টু কত হবে সাইন অফ টি ধরলাম, সাইন অফ টি ধরে নিয়েছি, তাহলে এটাকে যদি এভারেজ করি তাহলে এর
মানে কি এর পিরিয়ডটা আমি ধরলাম, অ্যাকচুয়ালি 2 পাই জানি, আমি ক্যাপিটাল টি ধরছি। অ্যাকচুয়ালি টি এর ভ্যালুটা কত, 2 পাই, মানে 0 থেকে 2 পাইয়ের মধ্যে কি করছে, এই পিরিয়ড এই সাইন এ ফাংশনটা আবার ব্যাক করছে, মানে কি যে টাইম ইন্টারভালে ফাংশনটা আবার ব্যাক করবে সেটাই হলো কি পিরিয়ড। তাহলে সাইন এ ফাংশনের এভারেজ যদি করি, তাহলে এফ অফ এভারেজ ফাংশন অফ টি ইকুয়ালস টু কত হবে, ইন্টিগ্রাল 0 টু টি, টিটা হলো কি এই ফাংশনের টাইম পিরিয়ড, ফর্মুলাটা আগে লেখো, ডিটি 0 টু টি ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রাল করলে তো টি আসবে, এটাখানে ভ্যালুটা বসাও, এফ অফ টি মানে কত, ইন্টিগ্রাল অফ সাইন অফ টি ডিটি আসছে। তাহলে এখান থেকে 1/t এটা সমান কত হবে, কস অফ টি মাইনাস কস অফ টি 0 টু টি পড়ে থাকছে। তাহলে এফ অফ টি এভারেজ 1/t ইউজ করো, তাহলে কি পড়ে থাকবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস কস টি প্লাস কস 0, তাহলে 1/t 1 মাইনাস কস কত হবে, টি পড়ে থাকছে। তো দেখো টি এর ভ্যালু কত, 2 পাই, সাইন ফাংশনটা কততে ব্যাক করছে, 2 পাই ব্যাক করছে, তাহলে টি এর ভ্যালু যদি 2 পাই বসাও 1/t, 2 পাই যদি বসাও 1 মাইনাস কস 2 পাই, তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাচ্ছে, তাহলে 1/t ইন্টু কত হবে 1 মাইনাস 1, তাহলে কত হবে 0, তাহলে সাইনের এভারেজ ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এভারেজ ভ্যালু অফ সাইন ফাংশন ইকুয়ালস টু কত হবে, 0। সিমিলারলি যদি করো কস ফাংশন অফ টিকে যদি করো, তাহলে সেই একই আসবে, 0ই আসবে। ঠিক আছে, এটা তোমরা করে নেবে। এবারে চলে আসি সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যদি থেকে থাকে তাহলে কি হবে। एवरेज ऑफ साइन स्क्वायर टी और कॉस स्क्वायर टी, তাহলে এফ অফ টি সমান আমি ধরলাম সাইন স্কোয়ার টি ধরে নিলাম, এখানে টাইম পিরিয়ড কত হবে, এই টাইম পিরিয়ড কত, এই টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে টি এর ভ্যালু 0 থেকে 2 পাই ইন্টারভ্যালে, মানে টি এর রেঞ্জটা কত হবে, 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত, এই টি এর রেঞ্জ। তাহলে এভারেজ যদি করো, জিরো টু টি, টি হলো পিরিয়ড, এফ অফ টি ডিটি বাই 0 টু টি ডিটি, এফ অফ টি মানে কত, সাইন স্কোয়ার টি ডিটি ডিভাইডেড বাই, এখানে ডাইরেক্ট টি বসিয়ে দাও, তাহলে 1/t, তোর উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, ইন্টিগ্রাল লেখো, টি লিখে দাও 0 টু টি, 2 দিয়ে গুণ করে 2 সাইন স্কোয়ার টি ডিটি, তাহলে এখানে যদি ক্যালকুলেশনে যদি চলে আসো 2t ইন্টু, তাহলে কত পড়ে থাকবে, এটা মানে কত 1 মাইনাস কস 2t 0 টু টি পড়ে থাকছে, ভ্যালুটা পুট করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/2t, আচ্ছা এখানে ইন্টিগ্রাল হবে 0 টু টি, এটাকে ইন্টিগ্রাল করলে কত হবে, টি পড়ে থাক টি হবে, 1কে ইন্টিগ্রাল করলে এটা করলে কত হবে, সাইন 2t বাই 2 0 টু টি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করে দাও, তাহলে টি এর জায়গায় টি বসে দাও, রুটার বাই 2, 0 যদি বসাও এটা 0, এটাও 0, সেজন্য আর লিখছি না। এটা মানে কত টি, এখানে সাইন 2 ইন্টু টি এর ভ্যালু কত 2 পাই, সাইনের ফাংশন আছে তাহলে 2 পাই বাই 2,
তাহলে 4 পাই মানে কত, 0 হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে, টি কেটে গেলো, তাহলে কত পড়ে থাকছে, হাফ পড়ে থাকছে। তাহলে কত পড়ে থাকবে, হাফ পড়ে থাকবে। তাহলে সাইন স্কোয়ার এভারেজ ভ্যালু হাফ, সাইন স্কোয়ার এভারেজ ভ্যালু, সাইন স্কোয়ার টি বা থিটা যাই কিছু হোক তার এভারেজ ভ্যালু কত, হাফ। সিমিলারলি কস স্কোয়ারের ক্ষেত্রেও আমরা পাবো হাফ পাবো। তো দেখো নর্মালি 0 টু টি একটা কমপ্লিট টাইম ইন্টারভ্যালের মধ্যে যদি সাইন স্কোয়ারকে যদি ইন্টিগ্রাল করো তার ভ্যালুটা আসবে t/2, আর নিচেই তো বাই 0 টু টি ডিটি ছিল, তাহলে কত, এটা ভ্যালু কত, t/2, আর এটা তাহলে এটাকে পুরোটা ভ্যালু কত হবে, 1/t ইন্টু t/2, মানে কত, টি বাই, এই পুরো টি এসেছিল বাই 2t, তাহলে কত আসবে, হাফ চলে আসবে। এরকমভাবে এভারেজ করতে হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবে সাইন বা কোসাইনের স্কোয়ারের এভারেজ ভ্যালুটা কত, একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে কত হবে, সেটা হলো কত, হাফ হবে। সাইন স্কোয়ারের মিন ভ্যালু কত, হাফ, কস স্কোয়ারের মিন ভ্যালু কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এবারে কোশ্চেনটা হলো যে সাইন, শুধু সাইনের এভারেজটা, আমি সে যখন ফিজিক্স পড়বো তখন ফিজিক্সের থ্রু দিয়ে বলবো, শুধু সাইনের এভারেজ ভ্যালু 0, কিন্তু সাইন স্কোয়ারের এভারেজ ভ্যালু কত আসবে, হাফ আসছে। কেন আসবে, আমি সাইনটা দিয়ে বোঝাচ্ছি, কসটা সেই একই মিনিং করবে। দেখো সাইনের গ্রাফটা যদি প্লট করো এই ডাইরেকশন বরাবর, এফ অফ টি একটা পিরিয়ডিক ফাংশন, এটা হলো টাইম, তাহলে এফ অফ টিটা যদি সাইন হয়, এফ অফ টি ইকস টু, যদি আমি ধরলাম সাইন অফ টি হলো, তাহলে গ্রাফিক্যালি প্লট করলে তাহলে কীরকম আসবে, এরকম গ্রাফ আসবে। মানে এই পর্যন্ত হলো কমপ্লিট সাইনের ওয়েভ তৈরি হচ্ছে, পাই 2 পাই। দেখো এটা হলো কি পজিটিভ, এই এক একটাকে বলবো ওয়েভ ফর্ম বলবো, এটাকে বলবো এক একটা ওয়েভ ফর্ম। এটা পজিটিভ সাইডে আছে, এটা নেগেটিভ সাইডে আছে, পজিটিভ আর নেগেটিভ এই দুটোকে যোগ করে দাও, তাহলে কী হবে, যোগ করে যদি ডিভাইডেড করে দাও, এটা রেসপেক্ট এটা নেগেটিভ আছে, এফ অফ টি এর এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো, তাহলে দুটোকে ইকুয়াল অ্যান্ড ইকুয়াল বাট অপোজিট ভ্যালু, তাহলে দুটোকে যোগ করে দিয়ে যদি ডিভাইডেড করে দাও, এফ অফ টিকে এভারেজ করে, মানে কি দুটোকে যোগ করে দিয়ে যদি ডিভাইডেড করে দাও, তাহলে কি আসবে, 0 আসবে। এটা আর এটা যোগ করে দাও, মানে কি এটা রেসপেক্টেড নেগেটিভ, তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 0 আসবে, বাই 2 মানে কত, 0ই আসবে। বাট স্কোয়ার করে যদি হাফ করো, স্কোয়ার করে যদি এভারেজ করো, স্কোয়ার যদি করো, স্কোয়ার করে দিলে কি আসবে তা কত, স্কোয়ার যদি করে দাও তাহলে নেগেটিভ সাইনটা মাইনাস সাইন প্লাস হয়ে যাচ্ছে, এভারেজ করো তাহলে প্লাস যদি হয়ে যায়, তাহলে পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা একটা কমপ্লিট সাইনের ওয়েভটা কমপ্লিট করছে, তাহলে 1 ধরছে, এটা কমপ্লিট মানে 1 ধরছে। তাহলে স্কোয়ার করে যদি হাফ করো, তাহলে স্কোয়ার করে দিলে, স্কোয়ার করলে কী হবে, তাহলে ডাইরেকশন মাইনাস থাকলেও তাহলে সেটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, মাইনাস থাকলেও সেটা কী হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভ যদি হয়ে যায়, তাহলে কি, পজিটিভ যদি হয়ে যায় তাহলে স্কোয়ার করে যদি হাফ করো, তাহলে হাফ পোর্শন পড়ে থাকছে, শুধুমাত্র কি পড়ে থাকছে, হাফ পোর্শন পড়ে থাকছে। অ্যাকচুয়ালি যদি এফ অফ টি ভার্সেস যদি এফ অফ টি যদি সাইন টি যদি হয়, তাহলে এফ স্কোয়ার টি ভার্সেস যদি টি এর যদি গ্রাফ যদি প্লট করো, তাহলে এরকম আসবে, শুধু পজিটিভ মাইনাসে মাইনাসে প্লাস, পজিটিভ সাইন সেন্সটাই থাকছে, তাই না, এরকম। মানে কি স্কোয়ার করে যদি হাফ করো, তাহলে কি এই এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করে যদি 2 দিয়ে ডিভাইডেড করো, তাহলে কি হবে, একটা হাফ পোর্শনটাই পড়ে থাকছে। এখানে মাইনাস থাকলে কি হবে, মাইনাস মাইনাস মানে কি স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে হাফ পোর্শন পড়ে থাকছে, সেই জন্য সাইন স্কোয়ারের এভারেজ ভ্যালুটা কত হয়ে যাবে, হাফ। সাইন স্কোয়ার টি এর এভারেজ ভ্যালু, সাইন স্কোয়ার টি বা কস স্কোয়ার টি এর এভারেজ ভ্যালু কত হয়ে যাবে, হাফ, মানে কি এটা কমপ্লিট ওয়েভের হাফ পোর্শন পড়ে থাকবে, কারণ স্কোয়ারের ক্ষেত্রে নেগেটিভ সাইনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাসের জন্য। এর করেসপন্ডিং ফিজিক্যাল মিনিং আমি ফিজিক্সের থ্রুতে বোঝাবো, ঠিক আছে। এবার চলে আসি কমপ্লেক্স নাম্বারে। কমপ্লেক্স নাম্বার আমি ধরলাম ও থেকে, ধরো ভেক্টর যদি ভাবো এরকম এই ডাইরেকশানে ইউনিট ভেক্টর এ ক্যাপ, ঠিক আছে, তাহলে এর সাথে যদি এ ইন্টু এ ক্যাপ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই বরাবর এইটুকু লেন্থ হলো তাহলে
এই ডাইরেকশন বরাবর যদি এইটুকু লেন যদি রেখে দিই তাহলে এটা কি ইন্ডিকেট করছে, এ ভেক্টর ইন্ডিকেট করছে। এ ভেক্টর ইকুয়ালস টু কত হবে, এ ইন্টু এ ক্যাপ। তাহলে এই ডাইরেকশনে যদি এ যদি কোনো একটা স্কেলার টার্ম, জাস্ট একটা স্কেলার টার্ম যদি কোনো একটা রিয়েল টার্ম যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটার ভেক্টর ফর্মের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এই ডাইরেকশনে পাচ্ছি। এর সাথে এ যদি গুণ করি তাহলে এই ডাইরেকশনে পেয়ে যাব। এই ডাইরেকশনে এ ক্যাপ, এই ডাইরেকশনে বি ক্যাপ আছে ধরলাম। এ ইন্টু এ ক্যাপ মানে কি, এই ডাইরেকশন বরাবর এ ইন্টু এ ক্যাপ ইন্ডিকেট করছে। এ ইন্টু বি ক্যাপ যদি হয় তাহলে কি হবে, এই ডাইরেকশন বরাবর এ ইন্টু বি ক্যাপ। বি ক্যাপ মানে কি ডাইরেকশনটাকে ইন্ডিকেট করছে। আমি সিমিলারলি এই ডাইরেকশন বরাবর আমি ধরলাম এ ক্যাপ আছে, এ ক্যাপ আছে। ও থেকে পি বরাবর এ ক্যাপের ডাইরেকশন, তাহলে এই ডাইরেকশন বরাবর কি হবে, মাইনাস এ ক্যাপ, মাইনাস এ ক্যাপ পাচ্ছে, মাইনাস এ ক্যাপ পাবো, তাই তো। তো মাইনাসটা আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি কি, দেখো তো, রুট ওভার -1 ইন্টু রুট ওভার -1 এ ক্যাপ, এটাকে স্কোয়ার করলে দেখো -1 আসছে, মানে কি রুট ওভার -1 এ হোল স্কোয়ার ইন্টু এ ক্যাপ। এদেরকে স্কোয়ার করলে এটা আসবে। তাহলে আমরা রুট ওভার -1টাকে আমরা কমপ্লেক্স টার্ম বলছি বা ইমাজিনারি টার্ম বলছি, তাহলে এটাকে আমি জে ধরছি। অনেক বইয়ে আয়োটা ইউজ করে, তাহলে আমরা বলতে পারি জে ইন্টু জে এ ক্যাপ, জে ইন্টু জে এ ক্যাপ। তাহলে কোনো একটা ডাইরেকশানে, কোনো রিয়েল ডাইরেকশানের সঙ্গে যদি দুটো যদি কমপ্লেক্স নাম্বার যদি অপারেট করে, কমপ্লেক্স নাম্বার দেখো এটার উপর এই এই পার্টিকুলার ডাইরেকশনের সঙ্গে যদি দুটো যদি কমপ্লেক্স না কমপ্লেক্স অপারেটর যদি অপারেট করে তাহলে কি হয়ে যাবে, সেটা কি হবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে অপোজিট ডাইরেকশনে ঘুরে যাচ্ছে, তাই না। তাহলে একটা যদি অপারেট করে তাহলে কি হবে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অপারেট, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে। দুটো করলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করে, মানে কি অপোজিট ডাইরেকশনে পাস করে বার হয়েছে। তাহলে একটা যদি করতো তাহলে কি হতো, তাহলে জে ইন্টু এ ক্যাপের ডাইরেকশন কী হবে, এই ডাইরেকশন বরাবর যদি এ ক্যাপ হয় তাহলে জে ইন্টু এ ক্যাপের ডাইরেকশন কী হবে, এবং জেড অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে কোনো একটা ডাইরেকশনের সঙ্গে, পার্টিকুলার কোনো একটা ডাইরেকশনের সঙ্গে যদি একটা জে বা ইমাজিনারি পার্ট মানে রুট ওভার -1 যদি অপারেট করে তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে কী হবে, সেই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গিয়ে কত হবে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা পার্টিকুলার ডাইরেকশন ইন্ডিকেট করছে। কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনের সঙ্গে যদি জে ইন্টু এ ক্যাপ যদি অপারেট করে তাহলে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে পাস করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পাস করছে। তাহলে এই বরাবর ডাইরেকশনটাকে কি বলছি, ইমাজিনারি ডাইরেকশন, জে এ ক্যাপ। আর এই বরাবর ডাইরেক্ট, তাহলে এর উপর যদি আরেকটা জে যদি অপারেট করে তাহলে কত হবে, জে এর উপর আরেকটা যে, মানে জে ইন্টু জে এ ক্যাপ, জে ইন্টু জে এ ক্যাপ যদি অপারেট করে, মানে এই ডাইরেকশনের সাথে যদি এই একটা ডাইরেকশন আছে, এর সাথে যদি আরেকটা জে যদি অপারেট করে, মানে কি এটার সঙ্গে কি হবে 90 ডিগ্রি ভাবে পাস করে বার হয়ে যাবে। একটার সঙ্গে যদি জে অপারেট করে তাহলে 90 ডিগ্রি ভাবে পাস করে বার হচ্ছে। এবার এটার সাথে যদি আবার একটা জে যদি অপারেট করে তাহলে কি হবে, তার 90 ডিগ্রি করে পাস করে বার হয়ে যাবে। তাহলে কত মাইনাস এ ক্যাপ, মানে কি দেখো এর অপোজিট। সেই জন্য রিয়েল ডাইরেকশনটাকে আমরা এ ক্যাপ দিচ্ছি, আর ইমাজিনারি ডাইরেকশনটাকে কীভাবে ডিফাইন করব, যে এ ক্যাপ দিয়ে ডিফাইন করছি। তাহলে এ ক্যাপ রিয়েল ডাইরেকশন। মনে রাখবে কমপ্লেক্স টার্ম যত ইউজ করা যায় তত ফিজিক্সটা তত মিনিংফুল হতে শুরু করবে, তত এর মিনিংটা, মানে ফিজিক্সের মিনিংটা তত ক্লিয়ার হতে শুরু করবে। আর জে ইন্টু এ ক্যাপ তাহলে কি হবে, জে ইন্টু এ ক্যাপ কত হবে, তাহলে জে ইন্টু এ ক্যাপ কত হবে, ইমাজিনারি ডাইরেকশন। এই ডাইরেকশন বরাবর যদি এ ক্যাপ যদি হয় তাহলে এর সাথে প্লাস জে কে ক্যাপ যদি অপারেট করে তাহলে কি হবে,
90 ডিগ্রি বরাবর, মাইনাস জে ক্যাপ মানে কি হবে, এই ডাইরেকশন বরাবর, মাইনাস জে যদি এ ক্যাপের উপর যদি মাইনাস জে যদি অপারেট করে তাহলে কি হবে, এই ডাইরেকশন বরাবর। আর এটা হলো তো মাইনাস এ ক্যাপ ছিল, ঠিক আছে। তাহলে উপরটা হলো কি ইমাজিনারি পজিটিভ, এটা হলো নিচেরটা হলো কি ইমাজিনারি নেগেটিভ, এটা হলো কি রিয়েলের পজিটিভ, এটা হলো ইমাজিনারি রিয়েলের নেগেটিভ। তো এক্স ওয়াই অ্যাক্সিস ধরছি। তো দেখো মানে মনে রাখবে যে ইমাজিনারি অ্যাক্সিসের ডাইরেকশনটা ডিপেন্ড করবে কি রিয়েল অ্যাক্সিসের ডাইরেকশন মতো। এটাকে ধরো, তো যত ইমাজিনারি, যত ধরো এটা রিয়েলের ডাইরেকশন, আর যত ইমাজিনারি ইমাজিনারি টার্ম যত অপারেট করবে তত 90 ডিগ্রি পাবে। একটা ইমাজিনারি টার্ম অপারেট করলে তার ডাইরেকশন কেবল 90 ডিগ্রি ঘুরে যাবে, আর একটা যদি ইমাজিনারি যদি চলে যায় তাহলে কী হবে, 90 ডিগ্রি ঘুরে যাবে। মানে এটা ধরে নাও তোমাদের এখন তো মাথায় বিভিন্ন ইম্পিউরিটিস আছে, ধরো এটা কোনো একটা ছেলে বয়, ইমাজিন এটা হলো মানে ধরো কোনো একটা তার কোনো একটা কাউকে পছন্দ হয়েছে, এটাকে আমি বি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। এ কি করলো, এটা হলো রিয়েল ডাইরেকশানে, আর বিটা হলো কি ইমাজিনারি ডাইরেকশান। ওই জন্য দেখো রিয়েল লাইফের সাথে অনেকটা এ আছে। তুমি কীরকমভাবে, এটা হলো কি ইমাজিনারির সাথে যত অপারেট করতে শুরু করবে তোমার রিয়েলের তাদের সঙ্গে কী হবে, তত ঘুরে যেতে শুরু করবে, মানে অপোজিট ডাইরেকশানে যেতে শুরু করবে। যত অপারেট করতে শুরু করবে তত কী হবে, ঘুরে যেতে শুরু করবে। এটা হলো রিয়েল ডাইরেকশান, এটা হলো ইমাজিনারি ডাইরেকশান। তো এই ইমাজিনারিটা ডিপেন্ড করে আছে কার কার ডাইরেকশনের উপর, রিয়েলের উপর ডিপেন্ড করে আছে, রিয়েলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডিপেন্ড করে আছে। তাহলে রিয়েলের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডিপেন্ড করে যদি থেকে থাকে, তাহলে এই ডাইরেকশনটা রিয়েলের অ্যাক্সিসের ডাইরেকশনের উপর বেস করে আছে কি ইমাজিনারি অ্যাক্সিসের ডাইরেকশন। ইমাজিনারি অ্যাক্সিস মানে একটা যে যদি অপারেট যদি করে তাহলে কেবে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অপারেট করে বেরিয়ে যাবে। যত বেশি অপারেট করবে তত কী হবে, নেগেটিভ ডাইরেকশনে চলে যাবে, তত কী হবে, নেগেটিভ ডাইরেকশনে চলে যাবে, মানে কি পড়াশোনা 12টা বেজে যেতে শুরু করবে। যত যে অপারেট করতে শুরু করবে, যত চিন্তা মাথায় রাখবে তত কী হবে, অপোজিট ডাইরেকশনে যেতে শুরু করবে। তো ইমাজিনারি টার্মটা ডিপেন্ড করে আছে তোমার উপর, তো তুমি পড়াশোনা করবে না করবে সেটা তোমার উপর বেস করে আছে, ইমাজিনারির উপর বেস করে নেই। তুমি যদি কোনো মেয়ের চিন্তা করতে থাকো তাহলে কী হবে, দেখো এখানে রিয়েল লাইফ আছে, এটা হলো কি ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বলা হয়েছিল না, মানে কি এটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, এটা হলো কি ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। তাহলে এটা ডিপেন্ড করে আছে কার উপর, তোমার উপর ডিপেন্ড করে আছে, তুমি কিভাবে মুভ করছো তার উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে যে ইমাজিনারি টার্মটা ডিপেন্ড করে থাকবে সবসময় রিয়েলের টার্মের উপর, রিয়েলের সঙ্গে ইমাজিনারি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইনেট থাকবে। ধরো এইদিকে ডাইরেকশনে, এই ডাইরেকশনে ইমাজিনারি রিয়েল ডাইরেকশন, তার ঠিক কী হবে, এই ডাইরেকশন 90 ডিগ্রিটা কী হয়ে যাবে, এটা হলো রিয়েল, এটা হলো কি ইমাজিনারি। রিয়েল, এটা হলো কি ইমাজিনারি ডাইরেকশন। তো ধরলাম ও, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এই ডাইরেকশন বরাবর আমি ধরলাম এটা এ ক্যাপের ডাইরেকশন, তাহলে এটা হলো কত হবে, জে ইন্টু এ ক্যাপের ডাইরেকশন, জে ইন্টু এ ক্যাপের ডাইরেকশন। এই ডাইরেকশন বরাবর এ ভেক্টর আছে, এবার এখান থেকে এই ডাইরেকশন বরাবর তাহলে কত হবে, ধরলাম বি ভেক্টর পাস করছে, তাহলে রেজাল্টান্টটা কী হবে, এটা বি ভেক্টর কোন বরাবর, ইমাজিনারি বরাবর, বি ভেক্টর কোন বরাবর,
ইমাজিনারি বরাবর আছে, তাহলে ইমাজিনারি বরাবর যদি থাকে তাহলে বি ভেক্টরটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এর ম্যাগনিটিউড আর ডাইরেকশনটা হলো কত, জে ইন্টু এ ক্যাপ, জে ইন্টু এ ক্যাপ। কোনো একটা ভেক্টরের এটাকে কীভাবে ডিপেন্ড করছি, এ ইন্টু এ ক্যাপ দিয়ে ডিপেন্ড করছি। তাহলে ভেক্টর ফর্মুলা যদি ইউজ করো তাহলে এটুকু সমান কত, জেড। তাহলে জেড ভেক্টর ইকুয়ালস টু কত হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে কত, এ ইন্টু এ ক্যাপ, বি ভেক্টর মানে কত হবে, জে ইন্টু বি ইন্টু এ ক্যাপ হয়ে যাবে। এই ভ্যালুটাকে পুট করে দিয়েছি, তাহলে কত হবে, এ প্লাস জে বি ইন্টু এ ক্যাপ। তাহলে এই বরাবর এইটুকু লেন্থ কত, বি, এটুকু কত হবে, এ। তাহলে এটা ধরো এই পয়েন্টে, এটা কত, এক্স ওয়াই পয়েন্টে আছে, এক্স ওয়াই পয়েন্টে আছে, বা এটাকে সরি এটার কোঅর্ডিনেট কত হবে, এ বি, এ বি কোঅর্ডিনেট। তাহলে এইটুকু পুরোটা হলো কি কমপ্লেক্স টার্মের, এখানে এটা হলো কি কমপ্লেক্স, এই কমপ্লেক্স টার্মটার কি হবে, এটাকে ধরছি, এই তাহলে জেড ইকস টু কত হবে, জেড ভেক্টর ইকস টু এ প্লাস জে ইন্টু বি এ ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা ইন জেনারেলি তাহলে জেড ইকস টু কি, জেড ইকস টু কি লেখা যায়, তাহলে এই পুরোটা হলো কি জেড, তাহলে জেড প্লাস জে ইন্টু বি লিখতে পারি, সরি এ প্লাস জে ইন্টু বি লিখতে পারছি। তাহলে দেখো জেডের এই এখানে যদি জেডটা এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে, এখান থেকে যদি আর থিটা যদি প্লেনে থাকে, এই পয়েন্টে যদি আর থিটা প্লেনে থাকে, এখানে আর আর এটা হলো কি থিটা, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, আর আর এখান থেকে এইটুকু কত হবে, থিটা। তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর ইকস টু আর ইন্টু কত হবে, এটাকে যদি এটাকে জেডের জায়গায় যদি আর যদি লিখতাম তাহলে জেড ইকস টু কত হবে, তাহলে জেডের জায়গায় আর লিখছি, তাহলে জেডের জায়গায় আর লিখছি, তাহলে জেড ইকস টু আর ইন্টু কোন ক্যাপ, এ ক্যাপ হচ্ছে, এই ডাইরেকশন বরাবর কত হবে, এ ক্যাপ। তাহলে এখানে আর ইকস টু কত হবে, এ প্লাস জে ইন্টু বি, তার এই বরাবর কম্পোনেন্ট কত হবে, আর ইন্টু কস থিটা, আর এই 90 ডিগ্রি বরাবর কম্পোনেন্ট মানে এইটুকু, তাহলে কত হবে, আর ইন্টু সাইন থিটা। আর ইন্টু সাইন থিটা মানে কি, এই বরাবর যে ভেক্টরটা পাস করছে তার ম্যাগনিটিউডটা মানে কি বিটাকে ইন্ডিকেট করছে, তাহলে এই ইকুয়ালস টু কত হবে, তাহলে এখানে এই বরাবর তাহলে এই কস টু কি লিখতে পারি, এই কস টু আর কস থিটা, এই পর্যন্ত কত হবে ম্যাগনিটিউড এ, আর এইটুকু হলো বি, তাহলে এইটুকু যদি বি হয় তাহলে এইটুকু কত হবে, আর সাইন থিটা, তাহলে বি কস টু কত হবে, আর সাইন থিটা। তাহলে জেড ইকস টু কত হবে, এ প্লাস জে ইন্টু বি জানি, তাহলে কি লিখতে পারি, জে ইন্টু বি যদি হয়, জে ইন্টু বি যদি হয় তাহলে কি লেখা যায়, আর কস থিটা প্লাস আর সাইন থিটা, বি এর ভ্যালু ইন্টু জে, তাহলে আর যদি কমন নাও, কস থিটা প্লাস জে ইন্টু সাইন থিটা পড়ে থাকছে, এই পুরোটাকে আমরা লিখতে পারবো কীরকমভাবে, আর ইন্টু ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা, যেখানে ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা সমান কত হবে, জে ইন্টু থিটা মানে কত, কস থিটা প্লাস জে ইন্টু সাইন থিটা। তাহলে জেড ইকস টু কত হবে, আর ইন্টু ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কোনো একটা কমপ্লেক্স টার্ম, ধরো কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি মানে কি, ধরো কোনো একটা কমপ্লেক্স টার্ম আছে, বা সহজভাবে বোঝার চেষ্টা করো, তাহলে ধরো এই বরাবর কত এ, এই বরাবর বি, তাহলে এই বরাবর কত হবে, এই বরাবর কোন অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে কত হবে, এইটুকুর ভ্যালু কত হবে, জে ইন্টু বি হবে। তাহলে সে কমপ্লেক্স টার্মটাকে যেটার জায়গায় আমি আর ইউজ করছি, তাহলে আর ইকস টু কী লেখা যায়, এ প্লাস আই বি লিখতে পারি,
এ প্লাস আইবি, বা তুমি লিখতে পারো জেড ইকোয়াস টু এ প্লাস আইবি লিখতে পারো। এখানে তাহলে এটাকে সমান কি লেখা যায়, তাহলে এ কস টু আর কস থিটা যদি বসাও, আর থিটা যদি প্লেনে যদি থাকে, বা নর্মালি এই আর এ ভ্যালু দিয়ে থ্রু দিয়ে যদি বসাও, মানে কি জেড, বা নর্মালি যদি তুমি আর এর থ্রু দিয়ে যদি ক্যালকুলেশন করো, আর এ কস টু কত হবে, আর কস টু কী পেয়েছিলাম এখানে ভেক্টর ফর্মে জেড ইকস টু, তাহলে এখানে জেড অ্যাকচুয়ালি দেখো এখানে জেড ভেক্টর ইকস টু কত লেখা যায়, জেড ভেক্টর ইকস টু এ ভেক্টর প্লাস জে ইন্টু এই বরাবর কত হবে জে ইন্টু মানে নর্মালি বি ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে কত হবে এ ক্যাপ প্লাস বি, বি ভেক্টর মানে জে ইন্টু এ বি ইন্টু এ ক্যাপ, তাহলে এ প্লাস জে বি ইন্টু এ ক্যাপ। তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি মানে কি, এক ভেক্টর কোয়ান্টিটির এই ক্যাপের সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটা হলো কি এর মড ভ্যালু, তাহলে মড অফ, এটাকে মড অফ জেড বলছি, মড অফ জেড এ ক্যাপ বলছি। তাহলে সিমিলারলি আর ভেক্টর ইকস টু কত হবে আর ইন্টু মড অফ আর ইন্টু এ ক্যাপ। তো দেখো এবারে মেন পোর্শনটাতে চলে আসি। কোনো একটা ইমাজিনারি টার্ম, ধরো এটা রিয়েল বরাবর এ আছে, এই বরাবর বি আছে, এটা যদি বি ভেক্টর, তাহলে কি লিখতে পারি, বি ভেক্টর মানে কি যে বি এর মড ভ্যালু জে ইন্টু ডাইরেকশানে, এটার সাথে এটা হলো কি এ ক্যাপের ডাইরেকশন, এটা হলো তাহলে জে ইন্টু এ ক্যাপের ডাইরেকশন, তাহলে বি ভেক্টর মানে কি তার মড ভ্যালু আর কি হবে তার ডাইরেকশনটা। তাহলে এটা যদি থিটা যদি হয়, তাহলে এই বরাবর ধরো আর ভেক্টর, বা তুমি জেড ভেক্টর ইউজ করতে পারো, একই ব্যাপার, ইকস টু কত হবে এ ভেক্টর প্লাস কি হবে এ ভেক্টর প্লাস, এ ভেক্টর নর্মালি এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি, বি ভেক্টরটাকে আমি একটু এইভাবে লিখি, বি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস জে ইন্টু বি এ ক্যাপ, এটা এ ভেক্টর মানে এ ইন্টু এ ক্যাপ প্লাস জে ইন্টু বি এ ক্যাপ, তাহলে এ প্লাস এ ক্যাপ, তাহলে এটা হলো কি এই আর ভেক্টরে শুধু আর লিখতে পারছি, নর্মালি এরকম লিখে দাও। তাহলে আর ভেক্টরের মড ভ্যালুটা কত হবে, বা জেড এর মড ভ্যালু, কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি মড ভ্যালু কত হবে, কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি জেড ইকস টু কত হবে এ প্লাস আয়োটা বি যদি হয়, তাহলে মড ভ্যালু বলতে কি বোঝায়, মড অফ জেড ইকস টু কত হবে জেড ইন্টু জেড এর কমপ্লেক্স কনজুগেট, তাহলে কত হবে এ প্লাস জে ইন্টু বি, এর সাথে কমপ্লেক্স কনজুগেট জেড স্টার মানে কি কমপ্লেক্স কনজুগেট বলতে জে এর জায়গায় মাইনাস জে বসাবো, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা ধরলাম এ ভেক্টরের ডাইরেকশনে কতটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এখানে কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে এর ভ্যালুটা বাই এর ভ্যালু, এর ভ্যালুটা কত হবে, তাহলে আর ভেক্টর কত রকম পয়েন্ট এই বরাবর পড়েছে, সেটা হলো কি আর কস থিটা, এই বরাবর কত হবে আর সাইন থিটা, তো কত আর কস থিটা ইকুয়ালস টু কত, আর কস থিটা কম্পোনেন্ট মানে কি এ ভেক্টরের মড ভ্যালু মানে কি এ, আর সাইন থিটা মানে কি, আর সাইন থিটা মানে কি, আর সাইন থিটা মানে কি এই বি ভেক্টরের মড ভ্যালু, আর সাইন থিটা ইকুয়ালস টু কত হবে অনলি বি বলছি মানে এইটুকু ভ্যালুটা বি, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়ালস টু কত হবে ট্যান থিটা, আর সাইন থিটা ভ্যালুটা কত হবে বি বাই এ, তাহলে ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়ালস টু কত হবে ট্যান ইনভার্স বি বাই এ, যেটাকে তোমরা বলো আর্গুমেন্ট বলো, সেটাকে ইন্ডিকেট করছে, মানে কি
কমপ্লেক্স এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা মানে কমপ্লেক্স রেজাল্ট্যান্ট ভেক্টরটা এ ক্যাপের ডাইরেকশনের সাথে কতটা অ্যাঙ্গেল করে ইনক্লাইনেট, সেটা হলো কি ট্যান ইনভার্স বি বাই এ অ্যাঙ্গেল করে ইনক্লাইনেট আছে। ঠিক আছে, তো আমি এবার চলে আসবো এই পোর্শনটাতে। আর ভেক্টরটাকে যেটা ডিফাইন করছিলাম, আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি ইন্টু এ ক্যাপ দিয়ে ডিফাইন করছিলাম। তো এখানে এটা মানে কি, এ মানে কত হবে আর কস থিটা, জে বা এটা লিখতো জে ইন্টু বি মানে কত হবে আর সাইন থিটা এ ক্যাপ। আর যদি কমন নাও তাহলে কত হবে কস থিটা প্লাস জে ইন্টু সাইন থিটা ইন্টু এ ক্যাপ। তাহলে আর এই পুরোটা সমান ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা ইউজ করতে পারি, পুরোটা সমান ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা, এই পুরোটা সমান প্লাস এ ক্যাপ আর ভেক্টর ইকুয়ালস টু। তাহলে কোনো একটা কমপ্লেক্স টার্মটাকে যদি ভেক্টর ফর্মে যদি লিখি সেটা হলো কি, সে এখানে আর ইকুয়ালস টু কত হবে রুট ওভার অফ আর ইকুয়ালস টু কত হবে আর ইকুয়ালস টু রুট ওভার আরটা হলো কি এই আর ভেক্টরের মড ভ্যালু রুট ওভার অফ কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটা ইকুয়ালস টু কত হবে ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে কোনো একটা কমপ্লেক্স টার্মটাকে যদি ভেক্টর ফর্মে যদি লিখি সেটা হলো কি কমপ্লেক্স টার্মের ম্যাগনিটিউড মানে কি মড ভ্যালু ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা। এই থিটাটা হলো কি কমপ্লেক্স টার্মটা ইমেজে রিয়েল অ্যাক্সিসের সাথে যতটা অ্যাঙ্গেল করে ইনক্লাইনেট বা যেটাকে বলে আর্গুমেন্ট বলা হয় ইন্টু এ ক্যাপ রিয়েল অ্যাক্সিসের ডাইরেকশন, সে এরকমভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এটাকে যদি ভেক্টর ফর্ম মানে কি, এবার দেখো এটাকে দেখো এখানে এই জায়গাটাতে এটাকে যদি আমি ফিজিক্যালি যদি মিনিংয়ে যদি আসি, আরটা হলো কি এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড জাস্ট মানটা। তাহলে আর ব্যাসার্ধে একটা সার্কেল যদি ড্র করি এক্স ওয়াই প্লেনের উপরে মানে কি একটা ইমাজিনারি প্লেনের উপর, মানে এটা হলো এক্স রিয়েল ডাইরেকশন, এটা হলো কি ইমাজিনারি ডাইরেকশন। তাহলে কোনো একটা পয়েন্টে এনি পয়েন্টে তাহলে আরকে রেডিয়াস করে মানে কি কোনো কমপ্লেক্স কোয়ান্টিটিকে যদি রুট মানে কোনো একটা জিওমেট্রিক্যালি যদি আমরা যদি ভাবার চেষ্টা করি তাহলে কী হবে ওই কমপ্লেক্স কোয়ান্টিটি ম্যাগনিটিউড মানে কত আরটাকে যদি একটা রেডিয়াস করে একটা সেন্টারের থ্রু দিয়ে যদি মানে কি ওই অ্যাক্সিসের অরিজিনকে যদি সেন্টার করে এই কোনো একটা আরটা হলো কমপ্লেক্স টার্ম, তাহলে আরটাকে যদি আমি কী হবে আরটাকে আর ব্যাসার্ধে যদি একটা সার্কেল যদি ড্র করি মানে কি এটা রেসপেক্ট এটা পজিশন ভেক্টর হলো কত আর ভেক্টর, এটা হলো রিয়েল অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে থিটা অ্যাঙ্গেল করে আছে এইভাবে ঘুরছে। তাহলে কোনো একটা এনি টাইম টিতে কত অ্যাঙ্গেল করে আছে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই বরাবর কম্পোনেন্টটা কত হবে আর কস থিটা মানে কত এ ধরো, আর এই বরাবর কম্পোনেন্ট কত হবে এইটুকু আর সাইন থিটা এটাকে বি ধরো। এবার কত হবে জে দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে এটার সাথে জে দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এই ডাইরেকশন ইন্ডিকেট করছে। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু কত হবে দেখো আর কস থিটা প্লাস জে ইন্টু আর সাইন থিটা। এই বরাবর কোনটা এই বরাবর কি থাকছে এই বরাবর থাকছে কি মানে কি ইমাজিনারি ডাইরেকশন। এ বরাবর কত হবে এক্স আই ধরলাম এ ক্যাপের ডাইরেকশন বা এটা বাদ দিয়ে দাও ছাড়ো। তাহলে আমরা কি জানি এটা আর ভেক্টর, এটা হলো কি এ ভেক্টর, এটাকে বি ভেক্টর, তাহলে এটা হলো কি এ ক্যাপের ডাইরেকশন, এটা হলো কত হবে জে ইন্টু এ ক্যাপের ডাইরেকশন। তাহলে এটা হলো এ এটা হলো কি বি, কোনো একটা পয়েন্টে এখানে কোঅর্ডিনেট কত আর থিটা কোঅর্ডিনেট। তাহলে কমপ্লেক্স টার্মটাকে আমরা কী হবে যদি কমপ্লেক্সটাকে যদি ভেক্টরের টার্মে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কী হবে সেটাকে একটা সার্কুলার মোশনটাকে ইন্ডিকেট সার্কুলার একটা সার্কেলের থ্রু দিয়ে একটা রোটেটিং ভেক্টরের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেখানে কমপ্লেক্স কোয়ান্টিটির ম্যাগনিটিউডটাকে ইন্ডিকেট করছে, এই সার্কেলের রেডিয়াসটাকে ইন্ডিকেট করছে, আর আর্গুমেন্টকে ইন্ডিকেট করছে রিয়েল অ্যাক্সিসের সাথে যতটা অ্যাঙ্গেল করে আছে সেটা ইন্ডিকেট করছে। মানে যদি তুমি ভেক্টর ফর্ম যদি ভাবো এখানে ধরো এই পজিশনে কোঅর্ডিনেট কত এক্স ওয়াই যদি ভাবো বা এখানে ধরো এ বি যদি ভাবো,
এক্স ওয়াই যদি ভাবো এক্স ওয়াই, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু কত হবে, এক্স কী হবে আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জানি, তাহলে এক্স মানে কি এইটুকু পোর্শন কত হবে এক্স, এই ডাইরেকশন বলো এ ক্যাপ ধরো, প্লাস এইটুকু ম্যাগনিটিউড কত হবে এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে এক্স আই ক্যাপ ভেক্টর ফর্মে যদি লেখো এই এক্স কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে মানে এক্স ইন্টু এ ক্যাপ, এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর এই ডাইরেকশন যদি এ ক্যাপ হয় তাহলে এই ডাইরেকশন বরাবর কত হবে জে ইন্টু এ ক্যাপ, তাহলে কত হবে ওয়াই ইন্টু জে এ ক্যাপ, তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস জে ইন্টু ওয়াই এ ক্যাপ আসছে, সেটা হলো কি পুরোটা আরটাকে ইন্ডিকেট করছে, আর মানে কত হবে এক্স প্লাস আই জে, মানে কি এটা পোলার সিস্টেমে টু ওয়াই, তাহলে এক্স ইকস টু কত আর কস থিটা, ওয়াই ইকস টু কত হবে আর সাইন থিটা। এবার সাপোজ ধরো কোনো একটা কমপ্লেক্স টার্ম আছে আর ইকস টু বা জেড ইকস টু, জেড ধরে ধরে অভ্যস্ত আছো, তাহলে জেড ইকস টু এ মাইনাস আইটা বি আছে, মানে কি এই বরাবর কত এ আর মাইনাস আই বি, মানে কোন ডাইরেকশন বরাবর ইন্ডিকেট করছে, এটা অরিজিন ও ধরো, আই বি মানে কি এটার সাথে মাইনাস মাইনাস জে বি ধরো, তাহলে আই ধরতে পারো বা জে ধরতে পারো, মাইনাস আই অপারেট করছো এইদিকে, প্লাস আই অপারেট করলে 90 ডিগ্রি চলে যেত, মাইনাস আই মানে কি এই ডাইরেকশন বরাবর, এটা হলো কত মাইনাস জে বি বলতে পারি, রেজাল্ট্যান্টটা কত হবে এই ডাইরেকশন, তাহলে কত হচ্ছে এটা এটুকু এটুকু হলো কত জেড, তাহলে জেড ইকস টু কত হবে এ মাইনাস এটা, এটা ইকস টু কত হবে এটা প্লাস এটা, তাহলে এটাকে যদি নর্মালি যদি এটা যেটার জায়গায় যদি আর যদি ইউজ করতে, তাহলে আর ভেক্টর ইকস টু কত হবে আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, এখানে কতটা অ্যাঙ্গেল করে আছে দেখো থিটা, থিটার ভ্যালুটা কী হবে নেগেটিভ, মানে এক্স অ্যাক্সিসের উল্টো অন্য ডাইরেকশন, এটা হলো পজিটিভ এটা ছিল নেগেটিভ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু থিটা, এই ডাইরেকশনটাকে যদি এ ক্যাপের ডাইরেকশন দিই তাহলে এইভাবে ধরবো, এই ডাইরেকশন বরাবর যদি এ ভেক্টর, তাহলে জে বি ভেক্টর কোন ডাইরেকশনে এই ডাইরেকশন বরাবর, তাহলে এটা এটার সাথে যদি থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে তাহলে এইটাকে কীভাবে রিপ্রেজেন্ট করেছিলাম আর ভেক্টর ইকস টু আর ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা এ ক্যাপ, তাহলে এটা উল্টো ডাইরেকশনে আছে, মানে কি অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা হলো নেগেটিভ, তাহলে সেই জন্য কি মাইনাস থিটা ইউজ করছি। আর যদি বলো কী করে আসছে, তাহলে এই বরাবর কত এ ভেক্টর মানে কত এ ইন্টু এ ক্যাপ, এই বরাবর কত বি ভেক্টর, তাহলে বি ভেক্টরকে কীভাবে ডিফাইন করবে, এই বরাবর যদি এ ভেক্টর হয় তাহলে কত হবে বি এর মড ভ্যালু, আর এই বরাবর কত হবে জে ইন্টু এ ক্যাপ মাইনাস জে ইন্টু এ ক্যাপ, অপোজিট ডাইরেকশন ইমাজিনারি নেগেটিভ ডাইরেকশন, তাহলে আর ভেক্টর ইকস টু কত হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ভেক্টরের যোগের ফর্মুলা ইউজ করো, রেজাল্ট্যান্ট ভেক্টরটা এটার সাথে থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে তাহলে কত হবে এ ইন্টু এ ক্যাপ প্লাস বি ভেক্টর মানে কত হবে মাইনাস জে ইন্টু বি এ ক্যাপ, এ মাইনাস জে বি এ ক্যাপ আছে, তাহলে এটা মানে কত হবে এইটা মানেটা হলো কি এ মানে কত এই এটা হলো আর ভেক্টর, এটার সাথে যে অ্যাঙ্গেলটা করে আছে এটা হলো কত আর কস থিটা, এটি পারপেন্ডিকুলার ডাইরেকশনে কত হবে আর সাইন থিটা, এটা আর সাইন থিটা মানে কত এই বি এর মড ভ্যালু, তাহলে এই আর সাইন থিটা মানে কত এই বিটাকে ইন্ডিকেট করছে, তাহলে আর কস থিটা মাইনাস জে ইন্টু আর সাইন থিটা, জে ইন্টু বি মানে কত আর সাইন থিটা ইন্টু এ ক্যাপ, তাহলে আর ভেক্টর ইকস টু কত হবে, আর যদি কমন নাও তাহলে কত হবে কস থিটা মাইনাস জে ইন্টু সাইন থিটা, তো কত হচ্ছে এ ক্যাপ হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার জে ইন্টু থিটা সমান যদি কস থিটা প্লাস জে ইন্টু সাইন থিটা হয়,
তাহলে থিটা যে জায়গায় যদি মাইনাস থিটা ইউজ করো তাহলে কসের ভিতরে মাইনাস হবে, সাইনের ভিতরে মাইনাস হবে, কসের ভিতরে মাইনাস হলে সেই কসই থাকবে, সাইনের ভিতরে তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে। মানে কি আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু থিটা সমান কত হবে, কস থিটা মাইনাস জে ইন্টু সাইন থিটা। তাহলে এই পুরো টার্মটা কি লিখতে পারি, আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু থিটা এ ক্যাপ। আর ভেক্টরটাকে এভাবে ডিফাইন করছে। ম্যাগনিটিউড কত হবে, শুধু আর এর ভ্যালুটা কত হবে, শুধু আরটা হলো কি আর ভেক্টর ম্যাগনিটিউড মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। মানে এইটুকু রিয়েলের ভ্যালুর স্কোয়ার প্লাস ইমাজিনারি ভ্যালুর স্কোয়ার হয়ে যাবে। তাহলে মাইনাস মনে রাখবে আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু মাইনাস জে থিটা, মানে কি ইমাজিনারি অ্যাক্সিসটা নেগেটিভ ডাইরেকশানে, রিয়েল অ্যাক্সিসটা যে ডাইরেকশনে অ্যাজ ইউজুয়াল আছে সেটা আছে। এবারে যদি এখানে প্লাস থাকে তাহলে ইমাজিনারি অ্যাক্সিসটা পজিটিভ ডাইরেকশনে হবে। এইটুকু একটু দেখো অফলাইনে ক্লাসে আমি মানে এটা আমি আবার দরকার হলে করাবো, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করে নাও। আর ওই জুলাইয়ের ফার্স্ট উইক থেকে অফলাইন শুরু হবে। প্রত্যেকে যাদের যাদের মানে কি গার্জিয়ানের দিক থেকে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, যাদের মানে কি আমি প্রত্যেকেই বলবে, কার বাড়ি থেকে মানে কি অ্যালাউ করছে না করছে আমাকে একটু বলে দেবে। যাদের অ্যালাউ করবে তারা অফলাইনে ক্লাস করবে, যাদের অ্যালাউ না করবে অনলাইনে ক্লাস করতে পারে। এটা একটু ভালো করে বুঝবে।